আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু জানতে চাইবেন যে পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো যাবে কিনা। তার কারণ মাসালা আওয়ামী লীগের জন্য যেটা, মাসালা বিএনপির জন্য যেটা, মাসালা জামাতের জন্য। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় পাপ। কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব গুনাহ ক্ষমা করতে পারি, শিরিক ক্ষমা করব না। এখন আল্লাহ তাআলা যেই গুনাহ ক্ষমা করবে না, কোরআনে যেই গুনাহকে মস্ত বড় পাপ বলা হয়েছে, যেই গুনাহ করলে নিশ্চিত জাহান্নামী, তাহলে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই সে ওই গুনাহটা করছে, এটা দেখে আমি কি আনন্দিত? তো আমি তো এটা দেখে ব্যথিত, মনে মনে ব্যথিত। আমি তাকে বাধা দেব না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো খুশি না তার এই পূজার কাজে। এখন আমি যেহেতু খুশি না, আমি কিভাবে তাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আমি কিভাবে তাকে এই পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি? বরং এটা যেহেতু একটা ধর্মীয় বিষয়, এটা যেহেতু ধর্মীয় বিষয়ে এই মাসালা তো দেয়া দরকার ছিল ওলামায়ে কেরামদের, আলেমদের। কিন্তু বিপদ হয় যখন পূজা পার্বণ আসে, তখন এই শুভেচ্ছা জানানোর এই বিষয়টা সবচেয়ে বেশি করে রাজনৈতিক নেতারা। তারা এগুলো ব্যানার পোস্টার করে ছাপিয়ে দেয়। আমি জানি না সাভারে এখন এই কেন্দ্রিক ব্যানার হয়েছে কিনা, যেখানে বিরাট একজন নেতার ছবি, নিজে নেতার নাম, আল্লাহ জমুক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আছে। আল্লাহ হিদায়াত দান করুক। একজন মুসলমান হিসাবে কখনোই কোনোভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের, হিন্দু ভাইদের পুজোতে শুভেচ্ছা জানানো যাবে না। এখন এটা কোন দলের কে করেছে এটা আমাদের দেখার বিষয় না। যেটা আগেও হারাম ছিল সেটা আজও হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। হিন্দুদের প্রসাদ খাওয়া, এটা পরে আসি। হিন্দুদের দেওয়া খাবার স্বাভাবিক অবস্থায় খাওয়ার মধ্যে দুটি ধারা আছে। প্রথম হচ্ছে, যেমন আমার প্রতিবেশী এক হিন্দু মহিলা ছিল, হিন্দু ভাষা। তো আমি দীর্ঘ সময় প্রায় 5 বছর আমার প্রতিবেশী ছিল এক হিন্দু। তো তিনি মাঝে মাঝে আমার বাসায় নাড়ু পাঠাতেন, মুড়ি পাঠাতেন, চিরা পাঠাতেন, মোয়া পাঠাতেন। এগুলো নেওয়া যাবে, এগুলো খাওয়াও যাবে, তাতে কোনো সমস্যা নাই। আবার আপনি আপনার বাসার থেকে আপনার হিন্দু প্রতিবেশীর জন্য যদি কোনো ফল, ফ্রুটস বা অন্য কোনো খাবার পাঠান, সেও খেতে পারবে, তাকে পাঠাতেও পারবেন, কোনো সমস্যা নাই। দিন শেষে সে আপনার প্রতিবেশী। এতটুকু আদান প্রদান, ফর্মালিটিস, এতটুকু সামাজিকতা অবশ্যই ইসলাম সাপোর্ট করে এবং আপনাকে এ বিষয়ে অ্যাপ্রিসিয়েটও করে। কিন্তু খাওয়া যাবে না কোন খাবার? হিন্দুর দেওয়া এমন কোনো খাবার খাওয়া যাবে না যেই খাবারে জবেহের কোনো বিষয় থাকে। যেমন মুরগি খাবারের জন্য এটা জবেহের শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? এখন মুরগি হালাল, কিন্তু জবেহের শুরুতে বিসমিল্লাহ বলল না, আল্লাহর নাম নিল না, কোনো বিধর্মী এটাকে জবাই করলো, খাওয়া যাবে? তখন হালাল খাবারটাও হারাম হয়ে যায়। তো এই জাতীয় যে বিষয়গুলো আল্লাহর নাম নিয়ে জবাই করা লাগে, এমন কোনো খাবার কোনো বিধর্মীদের কাছ থেকে, হিন্দু ভাইদের কাছ থেকে গ্রহণ করা। তাছাড়া সাধারণ খাবার খাওয়া যাবে, নেওয়া যাবে, দেওয়া যাবে, সমস্যা নেই। 2 নম্বর বিষয় হচ্ছে পূজার প্রাসাদ। সেখানে হয়তো আপনাকে চিরা, নাড়ু, মুড়ি আরও যা আছে এগুলোই দিচ্ছে, ফল ফ্রুটস দিচ্ছে, এখানে জবহের কোনো বিষয় নাই। কিন্তু এটা যদি হয় পুজোর প্রাসাদ, তাহলে পুজোর প্রাসাদ না প্রসাদ কি বলে? হ্যাঁ, প্রসাদ। আমি তো আবার ওই যে প্রাসাদ বলতেছি, বলে দিবেন না, নয়তো এই ভিডিও হিন্দু ভাইরা দেখলে বলবে আমাদের প্রসাদটারও প্রাসাদ বানায় দিছে হুজুরে। আমাদের ভাইরা অনেক খারাপ খারাপ গালিগালাজ করে তো মাঝে মাঝে, কমেন্ট করে। তো আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। ধরেন পুজোর প্রসাদ যদি হয় চিরা, মুড়ি, নাড়ু, এরপরে ফল ফ্রুটস, তখন এই হালাল খাবারটাও পূজার প্রসাদ হিসাবে অন্তত খাওয়া যাবে না। তার কারণ রাসূল বলেন, যে খাবার আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কাছে উৎসর্গ করা হয় ওই খাবার খাওয়া হারাম। এখন পুজোর প্রসাদ যেটা, এটা কিন্তু মূলত তারা উৎসব উপলক্ষে তাদের ঠাকুরের কাছে আগে সমর্পণ করে, এরপরে সেই প্রসাদটা বরকত হিসাবে তারা সবাইকে দিয়ে দেয়, নিজেরাও খায়, বাকিদেরকেও দেয়। এখন এটা যেহেতু তার ধর্মের সাথে কানেক্টেড একটা খাবার, পূজার প্রসাদ, এই জন্য এখানে মুড়ি, মুরগি, নাড়ুটাও খাওয়া যাবে না। স্বাভাবিক অবস্থায় এটা খাওয়া যাবে, কিন্তু পূজার প্রসাদ হিসাবে কোনো খাবার খাওয়া যাবে না।
বর্তমান সময়ে একটা বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের নায়েবে আমির ভারতের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ইন্টারভিউ নায়েবে আমির জিজ্ঞাসা করা হলো তারা আফগানের, মাশাআল্লাহ এত বড় প্রশ্ন, মতো শরিয়া রাষ্ট্র কার্যকর করবে কিনা। উত্তরে সরাসরি জানায় সে আমরা কি কখনো বলেছি যে আমরা শরিয়া কায়েম করব? এমত অবস্থায় এরূপ কথায় বিশ্বাস রাখলে ইমান বিধ্বংসী নয় কি? আপনার মতামত কি? আমার মতামত তো বিষয় না, বিষয় হচ্ছে এই কেন্দ্রিক প্রশ্ন যারা করবেন তারা একটু মেহেরবানি করে এই কথাটা যেই নায়েবে আমির বা যেই ব্যক্তি বলেছে তাকে করবেন। কারণ যেহেতু উনি বলেছেন উত্তরটা উনি দিলে ভালো হয়, আমি উত্তর দিলে তো আমার মতো দিব। এই কেন্দ্রিক কথা স্বাভাবিকত এই কেন্দ্রিক প্রশ্ন আসার প্রয়োজন নাই। এরপরেও করলে এটা যিনি করেছেন বা যিনি বলেছেন নয়তো বলবেন উনি আর উত্তর দিব আমি কি তার পিএস নাকি? আচ্ছা, এরপরও জানার জন্য বলি, বিষয় হচ্ছে কোনো একটি দলের নায়েবে আমিরকে লেখা হয়েছে, কোনো একটি দলের নায়েবে আমিরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা ক্ষমতায় আসলে আফগানের মতো শরিয়া কায়েম করবেন? উনি বলেছে আমরা কি কখনো বলেছি এটা? বিষয় হচ্ছে শরিয়া কায়েম করার জন্য আমাদের উসওয়াহ, আমাদের আদর্শ আফগানিস্তানও হবে না। শরিয়া কায়েমের জন্য আদর্শ হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ আফগানিস্তান কি আজ পর্যন্ত তারাও পরিপূর্ণ শরিয়া কায়েম করতে পারছে? আমাদের একজন বরেণ্য আলেমে দিন আছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি কিছুদিন আগে আফগান সফর করেছেন। তো তিনি এসে বললেন যে সেখানেও নারীদেরকে পরিপূর্ণ পর্দার জন্য ফোর্স করা হয় না, উৎসাহ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় লিখে রাখা হয় যে আপনারা পর্দা করুন, ইসলাম মেনে চলুন। এরপরেও কোনো কোনো নারী হাফ পর্দা করে, কেউ ফুল পর্দা করে, নারীরা বাজারঘাট করে, সব কিছুই করে। তালেবান সেখানে তাদেরকে উৎসাহ দিচ্ছে, বাট ফোর্স করছে না, জোর করছে না। তো আফগানিস্তান এখনো পরিপূর্ণ শরিয়া কায়েম করতে পারে নাই, তবে যেটুকু তারা পেরেছে এতটুকু অবশ্যই অনেক ভালো করেছে, অনেক ভালো পেরেছে। আমরা দোয়া করি তারা যতটুকু পারেনি ততটুকু যেন তারা সফল করে দেখায়। আর আমাদের আদর্শ হচ্ছে মদিনায় রাসূল যেভাবে শরিয়া কায়েম করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন, ধারাবাহিকভাবে সেদিকে যেতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। সর্বশেষ প্রশ্ন, পূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানানো কি ধরনের গুনাহ? জামাতের আমির কেন জানিয়েছে? আবার তো এটা আমি জানি। বিষয় হচ্ছে জামাতের আমির জানালো না হেফাজতের আমির জানালো না কোন বড় হুজুর জানালো, এটা বলার বা উল্লেখ করার দরকারও নাই। শুধু এতটুকু জানতে চাইবেন যে পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো যাবে কিনা। তার কারণ মাসালা আওয়ামী লীগের জন্য যেটা, মাসালা বিএনপির জন্য যেটা, মাসালা জামাতের জন্য করাটা কি হালাল না হারাম? ছোট গুনাহ না বড় গুনাহ? কিসের গুনাহ বলেন তো দেখি? আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় পাপ। কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব গুনাহ ক্ষমা করতে পারি, শিরিক ক্ষমা করব না। এখন আল্লাহ তাআলা যেই গুনাহ ক্ষমা করবে না, কোরআনে যেই গুনাহকে মস্ত বড় পাপ বলা হয়েছে, যেই গুনাহ করলে নিশ্চিত জাহান্নামী, তাহলে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই সে ওই গুনাহটা করছে, এটা দেখে আমি কি আনন্দিত? তো আমি তো এটা দেখে ব্যথিত, মনে মনে ব্যথিত। আমি তাকে বাধা দেব না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো খুশি না তার এই পূজার কাজে। এখন আমি যেহেতু খুশি না, আমি কিভাবে তাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আমি কিভাবে তাকে এই পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি? বরং এটা যেহেতু একটা ধর্মীয় বিষয়, এটা যেহেতু ধর্মীয় বিষয়, এই মাসালা তো দেয়া দরকার ছিল ওলামায়ে কেরামদের, আলেমদের। কিন্তু বিপদ হয় যখন পূজা পার্বণ আসে, তখন এই শুভেচ্ছা জানানোর এই বিষয়টা সবচেয়ে বেশি করে রাজনৈতিক না জানা, তারা এগুলো ব্যানার পোস্টার করে ছাপিয়ে দেয়। আমি জানি না সাভারে এখন এই কেন্দ্রিক ব্যানার হয়েছে কিনা, যেখানে বিরাট একজন নেতার ছবি, নিজে নেতার নাম, আল্লাহ জমুক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আছে। আল্লাহ হিদায়াত দান করুক। একজন মুসলমান হিসাবে কখনোই কোনোভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের, হিন্দু ভাইদের পুজোতে শুভেচ্ছা জানানো যাবে না। এখন এটা কোন দলের কে করেছে এটা আমাদের দেখার বিষয় না। যেটা আগেও হারাম ছিল সেটা আজও হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে।